দুর্নীতি দমনে করা রাজ্য, তবু অফিসে বসে ঘুষ বেপরোয়া সরকারি অফিসারের। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও সরকারি অফিসার। ঝাড়গ্রামে জালে জুনিয়র ইঞ্জিনিয়ার বিমল সাহা। ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিতে গিয়ে গ্রেফতার রাজ্যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের প্রথম গ্রেফতারি এটাই। দুর্নীতিতে জিরো টলারেন্স আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ঝাড়গ্রামে জামবনির বিডিও অফিসে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার বিমল শাহকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফে। মূলত অভিযোগ ছিল যে লক্ষ লক্ষ টাকা তিনি ঘুষ নিতেন এবং একজন ঠিকাদার অভিযোগ করেছিল 2 লক্ষ টাকা তার কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছে এবং সেই ঘুষ অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার বিমল শাহ নিতেই তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। এবং এর আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে দুর্নীতিতে জিরো টলারেন্স, এবং সেই চিত্রই দেখা গেল। এর আগেও এসিবির তরফ থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে এটি পোস্টার তারা সার্কুলেট করেছিল, সেখানে লেখা ছিল যে স্পষ্টভাবে কোনো সরকারি কর্মচারী বা সরকারি আধিকারিক কোনো রকম তোলাবাজি বা ঘুষ নেওয়ার ঘটনার সঙ্গে যুক্ত থাকলে তাদের যাতে হেল্পলাইন নাম্বারে ফোন করা হয় এবং দ্রুত তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এবং সেই চিত্রই দেখা গেল ঝাড়গ্রামের জামবনিতে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার বিমল সাহাকে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা। আপনারা আজকে দেখছেন কেমন চোর ধরা পড়ছে। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ খবর রেখেছেন কেউ? জামবনির জয়েন্ট ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। কোন সরকারি অফিসে, কোথাও পঞ্চায়েত অফিসে, পুরসভাতে টাকা দিয়ে আর কিছু কাজ হবে না। জামবনির ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। 2 লক্ষ টাকা ঠিকাদারের কাছ থেকে নিচ্ছিল। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ইজ ওয়ার্কিং। ঘুষখোর অফিসারকে ধরিয়ে দিল টোল ফ্রি নাম্বার। ঘুষ চাওয়ায় টোল ফ্রি নাম্বারে ফোন ঠিকাদারের, আর ব্যাস ঘুষ বন্ধ করতে চালু হওয়া টোল ফ্রি নাম্বার রাজ্যের, আর সেই নাম্বারে ফোন করায় ফাঁত পাতে গোয়েন্দারা। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও অফিসার। নোটের গায়ে লাগানো ছিল বিশেষ রাসায়নিক, হাত ধোয়াতেই ঘুষের রং স্পষ্ট। ধৃত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিমল সাহাকে গ্রেফতারিতে অভিনব পন্থা অবলম্বন করলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। ফেনোফথিনাল পদ্ধতি, মূলত যে টাকা তাকে ঘুষ হিসাবে দেওয়া হয়েছিল সেই টাকার মধ্যে সোডিয়াম কার্বনেট মিশ্রণ করা হয়েছিল। যখন তিনি সেই ঘুষের টাকা নেয়, পরবর্তীতে তার হাত যখন জলের সংস্পর্শে নিয়ে আসা হয়, সেই সোডিয়াম কার্বনেট তার যে রং তা ছাড়ে, গোলাপি রং ধারণ করে সেই জল। এবং এই পদ্ধতি এর আগেও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এর তরফ থেকে বিভিন্ন অভিযানে অবলম্বন করা হয়েছিল এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে ঠিক সেই ফেনোফথিনাল পদ্ধতি অবলম্বন করা হলো, যাতে করে কিনা কোনো রকম কেউ যদি ঘুষ বা কোনো রকম যদি কোনো বস্তু নিয়ে থাকে বা টাকা নিয়ে থাকে, সেখানে সোডিয়াম কার্বনেট মিশ্রণ করা হয় এবং পরবর্তীতে যাতে প্রমাণ পায় সে তিনি ঘুষ নিয়েছেন বা কোনো বস্তু উপহার হিসেবে নিয়েছেন। সেই কারণেই কিন্তু এই ফেনোফথিনাল পদ্ধতি অবলম্বন করলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। এবং শুধু তাই নয়, এই পদ্ধতি অবলম্বন করার আগে ফাঁদে ফেলার যে ফন্দি, সেই ফন্দিও কিন্তু এসিবির তরফ থেকে আটা হয়েছিল। কারণ যে অভিযোগ আসছিল, এই বিমল শাহ দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতেন এবং সেই অভিযোগের সত্যতা প্রমাণ করতেই ফেনোফথিনাল পদ্ধতি অবলম্বন করলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। ক্যামেরায় বিশ্বজিৎ দাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। জব কার্ড যাচাই করা শুরু হলো যেই অমনি কেঁচো খুঁড়তে কেউটে 21 লক্ষেরও বেশি জব কার্ড ভুয়ো। 125 দিনের কাজে বড়সড় অভিযান। আর রাজ্যে মোট 2,56,00,000 জব কার্ড। 80% জব কার্ডের কেওয়াইসি শেষ। যাচাইয়ে 21,452 অবৈধ জব কার্ডের হদিশ। 15,64,713 জব কার্ড বাতিল করা হয়েছে। সবচেয়ে বেশি জব কার্ড বাতিল দক্ষিণ 24 পরগনায়। রাজ্যে একের পর এক ভুয়ো জব কার্ড পাওয়া যাচ্ছে।
আর তা নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জব কার্ড যাচাইয়ের প্রক্রিয়া শুরু করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। রাজ্য জুড়ে মোট 2,56,00,000 জব কার্ড রয়েছে। গত 4 বছর ধরে 100 দিনের কাজ রাজ্যে হয়নি। 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হতেই এই অভিযান শুরু করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। আর তাতেই 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ডের সন্ধান পেয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। শুধু তাই নয়, এই 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ডের মধ্যে এখনো পর্যন্ত 15 লক্ষেরও বেশি জব কার্ড ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। এই বাতিলের দরুন রাজ্যের কোষাগার থেকে অনেক টাকা সাশ্রয় হলো, তেমনটাই বলছে প্রশাসনিক মহল। 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হওয়ার পর থেকেই রাজ্যের জব কার্ড হোল্ডার শ্রমিকদেরও মজুরি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত নির্দেশিকাও রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে জারি করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ ছিল, কোনো ভুয়ো জব কার্ড বা অবৈধ জব কার্ড যাদের রয়েছে তারা যাতে কোনোভাবেই কাজ না পান। দক্ষিণ 24 পরগনা জেলাতেই সব থেকে বেশি জব কার্ড বাতিল হয়েছে। দক্ষিণ 24 পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়ার মতো জেলাগুলিতেও 1 লক্ষেরও বেশি জব কার্ড বাতিল করা হয়েছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। তাহা মিথ্যে কথা তৃণমূল এতদিন ধরে বলেছে এবং কেন্দ্রের টাকা সরাসরি বলতে খারাপ লাগছে, ক্ষমতাসীন রাজ্য সরকার তৃণমূলের আমলে তারা এক ধরনের নয় ছয় করেছে, চুরি করেছে। সিএজি রিপোর্ট এবং বাকি বিভিন্ন এজেন্সির তদন্তের রিপোর্ট যদি এক জায়গায় করেন তাহলে দেখবেন এই জব কার্ডকে কেন্দ্র করে সারা ভারতে এইরকম কোনো অ্যানোম্যালিস দেখা গেছে, এরকম কোনো আর জায়গা নেই। এ বিষয়ে তদন্ত শুধু নয়, দোষীদের কঠিন থেকে কঠিনতর সাজা দিতে হবে, যেই এর পেছনে থাকুক না কেন। দক্ষিণ 24 পরগনায় কত জব কার্ড ডিলিট হয়েছে জানেন? 3,40,469, সব থেকে বেশি। হুগলিতে 1,54,463, হাওড়ায় সংখ্যাটা 1,33,832, 1,17,221 পূর্ব মেদিনীপুরে, আর দক্ষিণ দিনাজপুরের সংখ্যাটা 1,04,213। আমাদের দুর্ভাগ্য, ওই ক্যাবিনেটে আমরা ছিলাম, আমরা ট্রেনে যখন আসতো কেউ বলে হাফ প্যান্ট মন্ত্রী, আমরা বলি তার থেকে নিচু যদি কিছু হয় সেই মন্ত্রী ছিলাম। এই চুরির ভাগ অপবাদের আমাদের নিতে হয়েছে। পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর, তো চোরি অংশীদার তো আমাদের হতে হয়েছে, তার তো প্রমাণ আসছে। এই যে জব কার্ড চুরি, তারপরে এই যে ক্যাগে রিপোর্ট, আমি আপনাদের মাধ্যমে, কুণালবাবু আমার বিরুদ্ধে হাইকোর্টে গেছেন, আমি নাকি বিধানসভায় বলতে দিচ্ছি না, আমি আপনাদের মাধ্যমে অগ্রিম কুণালবাবুকে ইনভাইট করে রাখলাম। এই যে ক্যাগ রিপোর্ট বেরোচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে মানে বিধানসভায় চর্চা হবে, মুখ্যমন্ত্রী বলেছেন উনি যত টাইম চাইবেন ক্যাগ রিপোর্টের ওপর উনি তথ্য সহকারে বক্তব্য রাখবেন। আলোচনা চলাকালীন আমি দায়িত্ব নিয়ে বিরোধী অপোজিশন চিফ হুইপ হিসাবে অন্য মেম্বারদের অনুরোধ করব যে কুণালবাবু দুর্নীতির বিরুদ্ধে ভালো বলতে পারবেন, সেহেতু ক্যাগ রিপোর্টের উনি সঠিক ব্যাখ্যা যাতে বাংলার মানুষের সামনে দেন। আপনাদের মাধ্যমে অগ্রিম আমি কুণালবাবুকে টাইম দেওয়ার কথা ঘোষণা করলাম। যদি আখরুজ্জামানের এত দুঃখ থাকে, তার যদি এত কষ্ট থাকে এবং দল বা সরকারের জন্য এত বদনাম, তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আবার দাঁড়ালেন কেন ভোটে? তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়ালেন কেন? মমতা ব্যানার্জির প্রার্থী হয়ে দাঁড়ালেন কেন? 1 নম্বরের গদ্দার মির্জাফর বিভীষণ, তিনি বিধায়ক, তৃণমূলের কর্মীদের পরিশ্রমে জিতে আসা বিধায়ক, তৃণমূলের ভোটারদের ভোটে জিতে আসা বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সিম্বলে জিতে আসা বিধায়ক। আগে যদি অতীত তুলে থুতু ফেলতে যান, ওপর দিকে থুতু তুললে থুতুটা কিন্তু আখরুজ্জামান নিজের মুখে পড়ে, এটা মাথায় রাখবেন।